বিমানের যেটা লন্ডন থেকে সিলেট আওয়ার যে এটা একটা পাবলিকলি বিভিন্ন জায়গায় মিডিয়ার মাধ্যমে শুধু এটা বাতিল করা হইতেছে, আসলে এটা সঠিক নয়। কারণ আমি বিমান প্রতিমন্ত্রী লোকে দেখা করে কথা হয়েছি, তারে আমি তারপরে বিমান কর্তৃপক্ষ আমার জানাইছেন যে তারা মন্ত্রণালয় থেকে এটা অলরেডি মনে হয় পত্রিকাতে প্রেস রিলিজ হয়েছে যে হজের মৌসুমের জন্য আমাদের বিমান শর্টেজ থাকায় আমরা এই মাসখানিক ওই যে প্যাসেঞ্জার হজযাত্রীদের নেওয়া আনা পর্যন্ত সময় লাগে, এটা টেম্পোরারিলি একটা অর্ডার পাওয়া হয়েছে। এই হজর যাত্রীদের লাগে আনা নেওয়া শেষ হইলে পরেই এটা রেগুলার হইব। তাছাড়া এটা নিয়ে আর একটু চিন্তা ভাবনা করা যাতে এটা নিয়ে আমরা ভবিষ্যতে আমরা এই হজ ফ্লাইটের বা এটার লাগে ফ্লাইটের সংখ্যা কমে গেছে। শুধু ম্যানচেস্টার থেকে যে ফ্লাইট নেওয়া তা না, জাপান বা অন্যান্য জায়গার যে রুট ওই রুটটা কাটেল করছে করিয়া হজ যাত্রীদের লাগে একটা বিষয়। আজ এটা আমার মনে হয় বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নাই এবং আমরা এটার লগে লাগিয়ে আছি এবং আমরা আশা করলাম সবে মিলিয়ে আমরা সম্মিলিতভাবে আমরা একটা ঠিক করছি না। আমি মুক্তাদিরের লগেও কথা হয়েছি, আমরা এই সিলেট বিভাগের সব এমপিরা মন্ত্রীরা যারা আছি আমরা একত্রিতভাবে বসিয়া আমরা এইসব জিনিস যেমন ঢাকা সিলেট রোড, যেমন আমাদের সিলেট তামাবিল রোড, যেমন আমাদের বিমানবন্দর, যেমন আমাদের রেলওয়ে, যেমন এইসব মেজর ইস্যুগুলো আমরা সম্মিলিতভাবে আমরা এটা আশা করি এর ভিতরে আমরা আমরা প্রত্যেক মন্ত্রণালয়ের মন্ত্রী নতুন করে গিয়া বইছে, সবাই তো বুঝতে সময় নিতে তো একটা সময় লাগবে। আশা করি ঈদের পরে আমার মনে হয় এটা একটা গাইডলাইন আমরা যেহেতু আমরা আছি সিরিয়াসলি এটা এবং ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি এই সব খোলা এগুলা পজিটিভ। আরও কোনো সুখবর এইমাত্র বললাম তো 4-5 দিন গেল, আমরা দেখি স্টাডি আমরা কিতা করে নিশ্চয়ই তুমি দেখবাই। আমরা তো মেইন কাম কিতা, মেইন কাম মানুষের প্রত্যাশা পূরণ করা। সিলেটের মন্ত্রী হিসাবে সারা দেশের যে জায়গায় এই মন্ত্রণালয়গুলো আমরা নির্বাচনী ইশতেহার আছে, নির্বাচনী ইশতেহার অনুযায়ী আমরা আমাদের কামগুলো করলাম এবং ইনশাআল্লাহ আমাদের সব মন্ত্রী থেকে শুরু করি সব আমাদের ফুল ক্যাবিনেট ডিটারমিনেশন যে আমরা মানুষের প্রত্যাশা অনুযায়ী কাজ করা এবং আমাদের যে আমাদের নির্বাচনী যে ইশতেহার আছে এটা